ফাঁসি হলে রাজ্য পুলিশের তদন্তের জয়গান হতো, ফাঁসি হয়নি তার মানে তো রাজ্য পুলিশেই প্রথম 5 দিনের তদন্তে নিশ্ছিদ্র তথ্য প্রমাণ সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে, তাই নয় কি? দেখুন, এই 5 মাস হয়ে গেছে। 5 মাস পরে 160 দিন না 62 দিনের মাথায় আজকে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, যেটা কলকাতা পুলিশ তাদের সাফল্য দাবি করতে পারে, তৎকালীন পুলিশ কমিশনার পীযূষ গোয়েল তার নির্দেশেই এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে 4 দিনের মাথায় এটা নিয়ে কি ধরনের আন্দোলন হয়েছে, 14ই আগস্ট রাত জাগো প্রোগ্রাম হয়েছে, অনেক কিছু ঘটেছে। ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তারবাবুরা দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করেছে, কিন্তু তখন ভিকটিমের পরিবার, অর্থাৎ যে ডক্টর মহিলা এইভাবে নির্যাতিত হয়েছে বা মারা গিয়েছে, খুন হয়েছে, তার বাবা মারা তো রাজ্য সরকারের প্রতি, মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন তাদের বাড়ি এবং বলেছিলেন যে আপনাদের পরিবারের পাশে আমরা আছি এবং দৃষ্টান্ত সাজা দেওয়া হবে। কিন্তু ওনারা তো সেই আস্থা রাখতে পারেননি। পিছনে বিজেপি দল তাদের উস্কাচ্ছিল এবং সেই ভিকটিমের বাবা মারা পরবর্তীকালে হাইকোর্টে দ্বারস্থ হয়। অনারেবল হাইকোর্ট সেটা অর্ডার দেয় যে সিবিআই। তো সিবিআই কি করলো? শুভেন্দুকে জিজ্ঞেস করেন যে এত লম্পঝম্প, তো আজকে সিবিআই 5 মাসে সিবিআই একটা এই ঘটনার উদ্ঘাটন করতে পারলো না যে কে বা কাহারা যুক্ত, ঘটনার কি সুরাতল, তার রিপোর্টটা তো সিবিআই এটা ব্যর্থ হয়েছে বলেই আমি মনে করি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো জুডিশিয়ালের উপরে কোনো কথা বলা আমাদের মতো জনপ্রতিনিধিদের উচিত না। উনি নিশ্চয়ই কেসের যে তথ্য প্রমাণ বা যে সমস্ত পোস্টমর্টম রিপোর্ট বা যারা সাক্ষী দিয়েছেন, সেই সাক্ষীদের কেউ তো সরাসরি সেখানে প্রেজেন্ট ছিলেন না, যে কারোর সামনে এই ঘটনা ঘটেছে এরকম তো না। সবটাই যে ইনকোয়ারি রিপোর্ট সাবমিট হয়েছে শিয়ালদা কোর্ট, তার উপরে মাননীয় বিচারপতি এই রায় দিয়েছে। কেউ খুশি হতে পারে, কেউ অখুশি হতে পারে, তবে আমার মনে এটা ফাঁসি হলে ভালো হতো। ফাঁসি হলে তাও কিছু মানুষ বা যে মহিলা মারা গিয়েছে তার বাবা মার একটু শান্তি পেত।